শত্রুর রেডিও বন্ধ, মিসাইল গাইডেন্স অচল, কমান্ড সিস্টেম অন্ধ হয়ে আছে। এটা কোনো সিনেমা দৃশ্য না, এটা আধুনিক যুদ্ধের বাস্তবতা। এই বাস্তবতার জন্যই বাংলাদেশ সেনাবাহিনী এইমাত্র এমন একটি অস্ত্র কেনার প্রক্রিয়া শুরু করেছে যা বুলেট ছাড়া শত্রুকে পঙ্গু করে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী টেন্ডার জারি করেছে বিএসএফ এবং এইচএফ পোর্টেবল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনার জন্য। এখন প্রশ্ন হলো, এই সিস্টেম আসলে কি করে? আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলি। ভিএসএফ মানে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং এইচএফ মানে হাই ফ্রিকোয়েন্সি। এই দুটো ফ্রিকোয়েন্সি রেঞ্জে শত্রু বাহিনী সব থেকে বেশি কমিউনিকেশন করে থাকে। সৈনিকদের মধ্যে যোগাযোগ, ড্রোন কন্ট্রোল থেকে শুরু করে আর্টিলারি কোঅর্ডিনেশন সবকিছু এই ফ্রিকোয়েন্সির ভিতরেই শত্রু বাহিনী সব থেকে বেশি করে থাকে। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মূলত তিনটি কাজ করে। প্রথমত, সিগন্যাল ইন্টেলিজেন্ট বা সিগনেট, শত্রুর রেডিও ট্রান্সমিশন ধরে ফেলা এবং বিশ্লেষণ করা এর প্রধান কাজ। দ্বিতীয়ত, ইলেকট্রনিক জ্যামিং। এই ইলেকট্রনিক জ্যামিং শত্রুর কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে। এবং তৃতীয়ত, ডিরেকশন ফাইন্ডিং, শত্রু কোথায় থেকে সংকেত পাঠাচ্ছে সেটাকে নির্ভুলভাবে চিহ্নিত করা। আর পোর্টেবল হওয়া মানে এটা মাঠে সৈনিকেরা সরাসরি বহন করে ব্যবহার করতে পারবে, কোনো বড় গাড়ি বা ঘাঁটির কোনো দরকার নেই। ইউক্রেন যুদ্ধ আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে। যে বাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এগিয়ে, সে বাহিনী মাঠে এগিয়ে। রাশিয়া ইউক্রেনের ড্রোনের সিগন্যাল জ্যাম করে দিচ্ছে, এদিকে ইউক্রেন রাশিয়ার কমিউনিকেশন অচল করে দিচ্ছে। আজকের যুদ্ধে শুধু বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে জেতা যায় না, তথ্য, সংকেত, ইলেকট্রনিক নিয়ন্ত্রণই এখন আসল শক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বিবেচনায় মিয়ানমারের সীমান্তে চলমান অস্থিরতা আর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রাখলে এই সিদ্ধান্ত শুধু সময় উপযোগী না, এটা অপরিহার্য। বাংলাদেশ সেনাবাহিনী একটু একটু করে আধুনিক যুদ্ধের প্রতিটি মাত্রায় নিজেদেরকে প্রস্তুত করছে। VT-5 লাইট ট্যাঙ্ক, HMS এন্টারপ্রাইজ হাইড্রোগ্রাফিক ভ্যাসেল, আর এখন নতুন করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এটা শুধু অস্ত্র কেনা না, এটা একটা বার্তা, বাংলাদেশ প্রস্তুত। যে দেশ 1971 সালে খালি হাতে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সে দেশের সেনাবাহিনী আজ একটু একটু করে বিশ্বমানের শক্তিতে পরিণত করছে নিজেকে। এবং আমরা এই যাত্রার প্রতিটি পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে থাকব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ বাংলাদেশের ডিফেন্সের প্রতিটি আপডেট সবার আগে পাবেন শুধুমাত্র এই চ্যানেলে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।